হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে চিকেনের একটি একদম ঘরোয়া রেসিপি শেয়ার করব। এর জন্য নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ পাতিলেবুর রস। লেবুর রস দিয়ে চিকেনটা ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দেব। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে ধুয়ে কেটে রাখা আলুগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। এর সাথে দেব সামান্য হলুদ আর কিছুটা লবণ। লবণ হলুদটা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুগুলো লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আলু ভাজা হয়ে গেলে একটা পাত্রে একে একে আলুগুলো সব তুলে সাইডে রেখে দেব। এবার ওই একই তেলে ফোড়ন দেব। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা 10 সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা চিনি। চিনিটা তেলের মধ্যে দিলে রান্নার কালার ভালো আসে। চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। সাথে কিছুটা লবণও অ্যাড করব। লবণটা দিলে পেঁয়াজটা নরম হয়ে আসবে আর তেলও কম টানবে। পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের এবং একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা আমি গোটাই দিলাম, কারণ কেটে দিলে টমেটো থেকে জল ছাড়বে, পেঁয়াজটা আর ভাজা হবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে লেবু মাখানো চিকেনটা। এখন গ্যাসের ফ্লেম হাই করে চিকেনটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম এখন একদমই লো করা যাবে না, না হলে চিকেন থেকে জল ছেড়ে দেবে এবং চিকেনটা ভাজা হবে না। 5 থেকে 7 মিনিট পর চিকেনের কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে মশলা অ্যাড করতে শুরু করব। প্রথমে এখানে দিয়ে দেব আদা ও রসুনের পেস্ট। আদা ও রসুনটা ভাজা হতে থাক, ততক্ষণ অন্য একটা বাটিতে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো। এবার অল্প জল দিয়ে ভালো করে গুলিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা এতক্ষণে চলে গেছে। এবার এই পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে দেব। স্বাদ বুঝে লবণটাও এখনই অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটা কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর এবার ঢাকা দিয়ে দেব। 10 থেকে 12 মিনিট পর চিকেনের ঢাকাটা খুলে আরও একবার নাড়াচাড়া করতে হবে, না হলে মশলাটা নিচে থেকে পুড়ে যাবে। টমেটোটাও এখন সুন্দর নরম হয়ে গেছে। এটাকে খুন্তির সাহায্যে ভেঙে চিকেনের সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব। এখন চিকেনটাকে আরও কিছুক্ষণ কষাতে হবে, যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে। যখন চিকেনটা কষা হয়ে যাবে এবং এর থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু। আলু দিয়ে এটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু চিকেনের পাতলা ঝোল হবে, তাই এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি। জলটা একটু বেশিই দিলাম, যেহেতু আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়। আর ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এখন 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর ঢাকাটা খুলে সব কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতার ডাঁটি। যেহেতু এগুলো শক্ত, তাই এগুলো আমি এখনই দিয়ে দিলাম। এবার আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আরও 1-2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলেই রেডি হয়ে যাবে চিকেনের পাতলা ঝোল। এখন গরম ভাতের সাথে পরিবেশন করুন চিকেনের এই রান্নাটি। আজ আসি, টাটা।